নমস্কার বন্ধুরা, পিকলিশ গল্পঝুড়িতে সকলকে স্বাগত। অনিল ছিল এক গরিব পরিবারের মেধাবী ছেলে। সে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর আগে দেওয়া এক সরকারি লিখিত পরীক্ষায় সে পাশ করেছিল। আজ তার একমাত্র আপনজন তার দিদা এসে তাকে চাকরির ইন্টারভিউয়ের ডাক আসার কাগজটি দিলেন। পরের দিনই তাকে অন্য এক শহরে গিয়ে সেই চাকরির সাক্ষাৎকারটি দিতে হবে। কিন্তু সমস্যা হলো তার কাছে গন্তব্যস্থলে পৌঁছানোর টাকা নেই। ভীষণ চিন্তায় পড়ে গেল অনিল। বাড়িতে সম্ভাব্য জায়গাগুলিতে, জামা কাপড়ের পকেটে অনেক খুঁজেও সে টাকা জোগাড় করতে পারল না। অনিলের ভীষণ চিন্তা হতে থাকলো, আগামীকাল চাকরির ইন্টারভিউ দিতে অন্য শহরে সে কি করে যাবে। অনিলকে এমন চিন্তায় দেখে দিদা মনে মনে কিছু ভাবলেন। সংসার খরচ থেকে বাঁচিয়ে অনেক দিন থেকে তিলে তিলে জমানো 100টি টাকা তিনি তুলে দিলেন অনিলের হাতে। এই তার সর্বস্ব। দরকারি সমস্ত কাগজপত্র গুছিয়ে নিয়ে পরের দিন ভোরবেলা দিদাকে বিদায় জানিয়ে সে রওনা হলো। অনিলের চিন্তা কিন্তু এখনো কাটেনি, কারণ সে জানে ওই 100 টাকায় ওই শহরে পৌঁছানো যাবে না। মেধাবী ছাত্র হিসাবে পাড়া প্রতিবেশীদের কাছে অনিলের বেশ নামডাক। তাকে সবাই সম্মান করে এবং ভালোবাসে। তাই সে মনে মনে ঠিক করল, চেনা কারোর সাথে দেখা হলে তার থেকে ধার বাবদ কিছু টাকা নেবে। কিন্তু দুর্ভাগ্য, সেদিন ওই সময়ে চেনা কারোর সাথে দেখা হলো না অনিলের। অনিল তার নিয়তির ওপর হাসল। একের পর এক বাস চলে গেল, কিন্তু না তার চেনা কারোর সাথে দেখা হলো, আর না বাসের ভাড়ার টাকা জোগাড় হলো। অনিল বুঝতে পারছিল চাকরিটা তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ আজ আর তার চাকরির ইন্টারভিউ দিতে যাওয়া হবে না। ভারী মন নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলো অনিল। ফেরার পথে পাশেই ছিল এক বড় মন্দির। অনিল ভাবল, একবারে ভগবানের দর্শন করেই বাড়ি ফেরা যাক। কিছু অভিযোগ, কিছু প্রশ্ন নিয়ে ভগবানকে প্রণাম জানিয়ে অনিল মন্দিরের বাইরে বেরিয়ে এলো। মন তার ভারাক্রান্ত। ভালো সুযোগ তার হাতছাড়া হয়ে গেল যে। মন্দিরের বাইরে বসে জুতো পরার সময় সে দেখল এক ফকির বাবা, তার সামনে এক বাটিতে বেশ অনেকটা পরিমাণ টাকা। অনিল মন্দিরের দিকে তাকিয়ে হাসল। ফকির বাবা অনিলকে তাকে দেখার পর মন্দিরের দিকে তাকিয়ে মনে মনে হাসতে দেখে কিছু আন্দাজ করলেন। মন্দিরের বাইরে অনিল যখন ফকির বাবাকে অতিক্রম করে পাশ দিয়ে যাচ্ছে, তখন ফকির বাবা অনিলকে ডাকলেন আর বললেন, মনের মধ্যে কি চলছে বলো তো বাছা। অনিল ফকির বাবার কাছে সব খুলে বলল। আমি গরিব ঘরের সন্তান বাবা। অনেক কাঠখড় পুড়িয়ে পড়াশোনা শেষ করে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম। একটি সরকারি চাকরির লিখিত পরীক্ষায় পাশও করেছি। তার আজকে ইন্টারভিউ ছিল, কিন্তু দুর্ভাগ্য, ইন্টারভিউ যেই শহরে, সেই শহরে পৌঁছানোর মতো আমার কাছে টাকা নেই। আর তাই তুমি আমার কাছে এত টাকা দেখে ভগবানের কাছে অভিযোগ করছিলে, তাই তো? অনিল নিজের ব্যবহারে লজ্জিত হলো। আমতা আমতা করছে এমন সময় ফকির বাবা বলে উঠলেন, তুমি আমার থেকে টাকা নিয়ে তোমার গন্তব্যে যাও বাছা। তা হয় না বাবা। সারাদিন এখানে বসে চেয়ে চিনতে কিছু টাকা আপনি জমিয়েছেন, আর সেই টাকা আমি নিয়ে নেব? প্রথমত, আমি কারোর থেকে টাকা চাই না বাছা।
সবাই নিজের পুণ্য অর্জনের জন্য আমার সামনে টাকা দিয়ে যায়, আর দ্বিতীয়ত আমার এত টাকা লাগে না। আমি তো স্বল্পাহারী, মন্দিরের প্রসাদ খেলেই আমার হয়ে যায়, আর একটু ওষুধপত্রের জন্য কিছু টাকা রেখে বাকি টাকা আমি সন্ধ্যের পরে গিয়ে মন্দিরেই দান করে দিই। তাই আমি তোমাকে এখান থেকে টাকা দিতেই পারি। অনেক সংকোচ আর দ্বিধার পর অনিল চাকরি পেয়ে টাকা ফিরিয়ে দেওয়ার শর্তে ফকির বাবার থেকে ধার হিসেবে টাকা নিল। অনিলের ইন্টারভিউ খুব ভালো হলো আর সে চাকরিটা পেয়ে গেল। চাকরি পাওয়ার আনন্দে অনিল ভীষণ খুশি মনে বাড়ি ফিরছে, আর ফেরার পথে সে ভেবেই নিয়েছে যে মন্দিরে গিয়ে একবার ফকির বাবাকে আর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরবে। পরন্ত বিকেল, অনিল পা চালিয়ে চলছে মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের বাইরে ফকির বাবাকে না পেয়ে অনিল ভেবেই নিয়েছে নিশ্চয়ই ফকির বাবা মন্দিরের ভিতরেই রয়েছেন। মন্দির প্রাঙ্গণে এসে সে একটু থমকে দাঁড়ালো। এক জায়গায় বেশ কিছু মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। ভিড় ঠেলে সামনে গিয়ে সে দেখল, এ কি ফকির বাবা! মৃত অবস্থায় ফকির বাবা শুয়ে রয়েছেন। আমাকে ঋণী রেখে চলে গেলেন ফকির বাবা। অনিল শুনতে পেল ভিড়ের মধ্যে কেউ বলাবলি করছে, উনি যেই ওষুধটা রোজ দিন কিনে খেতেন ওই ওষুধের টাকা বোধহয় আজকে জোগাড় হয়নি, ওই জন্য বেচারা মারা গেলেন। আহারে! অনিল নিজের ওপর ভীষণ হতাশ হলো। নিজের দুর্দশা আর দুর্ভাগ্য নিয়ে অনিল ঈশ্বরের কাছে অভিযোগ জানাচ্ছিল, আর সেই ঈশ্বরের দুয়ারেই এক ফকির বাবা নিজের জীবনের তোয়াক্কা না করে আরেকজনের জীবন তৈরি করে দিয়ে গেলেন। তার এই নিঃস্বার্থ সাহায্য অনিল সারা জীবন মনে রাখবে। অনিল যখন ভিড় থেকে বেরিয়ে আসছে শুনতে পেল কেউ বলছে, আরে তো ভিক্ষু, ভালোই হয়েছে মারা গেছে, কারো কোনো কাজে আসতো না। কিছু মানুষের এমন চিন্তাধারা অনিলের মনকে আরো ব্যথিত, আরো ভারাক্রান্ত করল। ঈশ্বর বা আধ্যাত্মিক সহায়তা আমাদের অপ্রত্যাশিত বা অচেনা রূপেও আসতে পারে, কিন্তু যে কোনো রূপেই আসুক তা আমাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে। গল্পগুলো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো।